বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। সূক্ষ্ম পার্থক্য হোমিওপ্যাথির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না? ছোটোখাটো বিষয়ে মেজাজ গরম হয়ে যাচ্ছে, কিংবা সারাক্ষণ মনে হচ্ছে কেউ আপনাকে বিরক্ত করছে? এই প্রশ্নগুলো শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমাদের নির্ধারিত বিষয় খিটখিটে মেজাজ বা ইরিটেবিলিটি। এ বিষয়ে 2 পর্বের আলোচনার আজ প্রথম পর্ব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। সকাল 7টায় ঘুম থেকে উঠে কি মেজাজ তুঙ্গে থাকে, নাকি বিকাল 4টায় খিটখিটে ভাব কাজ করে? হোমিওপ্যাথিক রেপার্টরি অনুযায়ী আমাদের বিরক্তি বা ইরিটেবিলিটির নির্দিষ্ট সময় এবং কারণের উপর ভিত্তি করে ঔষধ বদলে যেতে পারে। যেমন, যদি দেখেন ঠিক সকাল 7টায় কারো মেজাজ অসম্ভব খিটখিটে হয়ে যাচ্ছে, তবে রেপার্টরিতে ক্যালাডায়াম এবং সিপিয়া এর কথা বলা হয়েছে। বিকেল 4টার সময় এই খিটখিটে ভাবের জন্য কার্যকর ওষুধ হতে পারে বোরাক্স। বিকেল 5টা থেকে 6টা যদি খিটখিটে ভাব চরমে পৌঁছায়, তবে কোনিয়ামের কথা মাথায় রাখা জরুরি। আবার এই বিষয়ে যদি খাবারের আগে পরে ঘটে, তখন কি কি ওষুধ হতে পারে চলুন দেখি। সকালের নাস্তার আগে, অর্থাৎ সকালে খালি পেটে মেজাজ বিগড়ে গেলে নেট্রামফস উল্লেখ আছে। এখন সকালের নাস্তার আগে না হয়ে যদি নাস্তার পরে বিরক্তিভাব আসে, সেখানে কোনিয়ামকে উল্লেখ করা হয়েছে। আর রাতের খাবারের সময় খিটখিটে ভাব দেখা দিলে টিউক্রিয়াম গুরুত্বপূর্ণ। এবার একটু ভিন্নভাবে দেখি। বিশেষ পরিস্থিতিতে এই ভাব দেখা দিলে, অর্থাৎ একা থাকলে যদি বিরক্তি বা অস্থিরতা কাজ করে, তবে ফসফরাসকে মনে রাখতে হবে। আবার কেউ ঘুমিয়ে আছে, তাকে ডেকে তুললে যদি সে ভয়ঙ্কর খিটখিটে হয়ে যায়, তবে নাক্স মস্কেটা বা ওপিয়ামকে ভুললে চলবে না। কেউ কথা বললে বা আড্ডা দিলে যদি মেজাজ খারাপ হয়, তবে অ্যামব্রাগ্রিজিয়া হতে পারে আমাদের ভালো ঔষধ। আর শারীরিক বা মানসিক পরিশ্রমের পরে খিটখিটে ভাব দেখা দিলে সিপিয়া অথবা সালপাথর হতে পারে সমাধান। এই ছিল আমাদের প্রথম পর্ব। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার সোহেল রানা। আল্লাহ হাফেজ।